রায়পুরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত। নরসিংদী রায়পুরায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে মহেশপুর 1 ও 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এতে 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার মিয়া সভাপতিত্ব করেন। এই সময় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুস্তাউদ্দিন। এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতি লীগের সভাপতি আব্দুল সাত্তার মেম্বার। মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক দরমিয়ার সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক সহ অনেকে। ওকে1.tv নিউজ ডেস্ক। এই স্বাধীনতা যুদ্ধে আপনারা জানেন, পর থেকে অবগত আছেন, এই যুদ্ধে আমাদের কত মানুষের যে কত ক্ষতি হয়েছে। গ্রামের পর গ্রাম, বাংলাদেশের সমস্ত গ্রাম সেদিন তারা আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট সেদিন তারা ধ্বংস করে দিয়েছিল। সেদিন তারা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারে আমাদের গ্রামের মানুষ সেদিন আমরা নির্ভীদায় আমাদের সেদিন যান বাঁচানি অত্যাধিক কঠিন ছিল। সেদিনও আমরা আল্লাহ অনেক মানুষকে আল্লাহর রহমতে আমার অনেক মুরব্বীরা সেদিন আজকে বাচ্চা আপনাদের সামনে আছে। আমি তাদের জন্য দোয়া করি। আপনারা জানেন, এই মহান স্বাধীনতা যুদ্ধ আজকে যদি সেই ইতিহাস আপনারা নতুন প্রজন্মের ছেলেবেলারা হয়তো সেদিন জন্ম নিয়েছে না, তারা হয়তো আজকে আমাদের মুখ থেকে শুনবে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এই করুণ ইতিহাস। বাংলার মানুষের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ব মানুষের উপরে তারা যে অত্যাচার নির্যাতন করছে, সেই নির্যাতনের কথাগুলি আজকে যদি আপনারা স্মরণ করেন, আমাদের আজকে স্বাধীনতার ইতিহাস যদি ধরে তোলেন, তাহলে এই দেশ কার নেতৃত্বে স্বাধীন হয়েছে এই ইতিহাস স্মরণ করতে হবে। তাই আমি আমার বক্তব্য বাড়াবো না, আমাদের সময় তো দেরি করে আমি আপনাদের শুধু স্বাধীনতাকামী মানুষদের যারা মুরব্বী আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করছি, যাতে আগামী দিনে এই স্বাধীনতাকামী মানুষের সুখ শান্তি এবং যারা বাংলার গণমানুষের নেতা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আমাদের বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার আগামী দিনে যাতে দেশ সুন্দর করে পরিচালনা করতে পারে, তার জন্য আপনাদের কাছে দোয়া আছে। সকল মুরব্বীদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।